ওকে, আমরা আগের প্রশ্ন দেখছিলাম ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশনটা কি। সেটা হচ্ছে যে আমরা এটাকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে হাই লেভেল আয়ার, একটা হচ্ছে লো লেভেল আয়ার। সো ইন্টারমিডিয়েট কোডটাকে বোঝার জন্য আমরা 3 অ্যাড্রেস কোডটাকে দেখতে পারি, কনসিডার করতে পারি। 3 অ্যাড্রেস কোডটা হচ্ছে কি যে intermediate code generator receives input from its predecessor phase semantic analyzer in the form of an annotated syntax tree। আচ্ছা, আমি জিনিসগুলোতে না যাই, আমি সরাসরি হচ্ছে যে এক্সাম্পলে চলে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যেমন দেখেন a = b + c × d। হ্যাঁ, এটা এক্সাম্পল নিলাম। এটাকে আমি অপটিমাইজ করব কিভাবে, তাই তো? এই মানে কোড জেনারেশনের ক্ষেত্রে আমি কীভাবে কাজ করছি, কীভাবে কোড জেনারেট করতেছি, যেটাকে 3 অ্যাড্রেস কোড বলা হয়। সো দেখেন, আমি যেহেতু আপনারা অলরেডি সিমান্টিক অ্যানালাইজার দেখে আসছেন, সো আপনাদের জন্য জিনিসটা একটু ইজি হবে বুঝতে। যারা দেখেননি তারা আবার একটু দেখে নেবেন, অথবা এটাও আবার একটু দেখতে পারেন ভালো করে, যাতে বুঝতে সুবিধা হয়। আমি ধরে নিচ্ছি যে কিছুটা দেখে আসছেন। ধরেন a = b + c × d এখানে লেখা আছে। এটার হচ্ছে কি আমি রেজাল্ট বা আউটপুটটা বের করব। এখন তার রেজাল্ট বা আউটপুটটা বের করার জন্য, মানে রেজাল্ট বা আউটপুটটা বের করে মানে b + c × d, এই আউটপুটটা, এটার রেজাল্টটা হচ্ছে কি এতে স্টোর হচ্ছে। এটাকে হচ্ছে কি আমি কয়েক ভাগে ভাগ করে, 3টা পার্টে ভাগ করে সেটাকে নিয়ে কাজ করতেছি। তো ইন্টারমিডিয়েট কোড জেনারেটর উইল ট্রাই টু ডিভাইড দিস এক্সপ্রেশন ইন্টু সাব এক্সপ্রেশনস অ্যান্ড দেন জেনারেট দ্য কারেসপন্ডিং কোড। প্রথমে হচ্ছে কি জিনিসটাকে সাব এক্সপ্রেশনে ভাগ করবে, পুরো এক্সপ্রেশনটাকে সাব এক্সপ্রেশনে ভাগ করে সেই ভাগকৃত জিনিসটাকে হচ্ছে কি জেনারেট করবে। সো দেখেন, প্রথমে যেহেতু c × d আপনারা দেখছিলেন সিমান্টিক অ্যানালাইজারের ক্ষেত্রে যে আমরা একদম শর্ট লাস্ট থেকে হচ্ছে জিনিসটাকে ভাগ করে আস্তে আস্তে উপরের দিকে উঠি। আপনারা যদি মনে থাকে আপনাদের পজিশন = আমরা একটু করেছিলাম না, একটু দেখি আমরা প্রথম লেকচারের দিকে আমাদের ছিল এই যে পজিশন = ইনিশিয়াল প্লাস রেট × 60, যেটা আপনারা দেখতে পারেন আর কি। এই যে আমরা জিনিসটা করেছিলাম বা দেখেছিলাম, এই জিনিসটা কিন্তু আমাদের লেক্সিমই ছিল, এবং এটাকে আমরা পরবর্তীতে সেমান্টিক অ্যানালাইজারে ভাগ করেছিলাম। পাঁচটি থেকে সেমান্টিক অ্যানালাইজার আমরা এনেছিলাম। এভাবে দেখেন, আমরা পুরো জিনিসটাকে ফার্স্টে সাজালাম। এখানে আইডি বলতে কী বোঝায়? আইডেন্টিফায়ার। আমরা যে ভেরিয়েবলগুলো ইউজ করেছি, যে পজিশন, রেট, এই জিনিসগুলো হচ্ছে কি এক একটা আইডেন্টিফায়ার বা ভ্যারিয়েবল। সো সেগুলোকে আইডেন্টিফায়ার হিসেবে লিখে 1 নম্বর আইডেন্টিফায়ার, 2 নম্বর আইডেন্টিফায়ার, 3 নম্বর আইডেন্টিফায়ার। তো এগুলোকে মানে দেখেন একদম লাস্ট থেকে করেছি। প্রথমে আইডেন্টিফায়ার 3কে হচ্ছে 60-এর সাথে গুণ করে, সেই গুণের রেজাল্টটা হচ্ছে কি ID 2 এর সাথে যোগ করে, এরপরে ID 1-এ হচ্ছে কি জিনিসটাকে পাঠিয়ে দিয়েছে, এবং পরবর্তীতে আমরা জিনিসটাকে টাইপ চেঞ্জ করে দিয়েছি, ফ্লোটে কনভার্ট করেছি। যদি 60টিকে ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করি, তাহলে রেজাল্টটা ID 2 এর ক্ষেত্রে যেও ফ্লোটে কনভার্ট হবে, ID 1-এ যখন রেজাল্টটা যাবে তখনও সেটা কিন্তু ফ্লোটেই কনভার্ট হচ্ছে বা ফ্লোটেই স্টোর হচ্ছে। সো আমরা ইন্টারমিডিয়েট জেনারেটর কোডে বা সিমান্টিক অ্যানালাইজারে যেভাবে কাজ করেছি, ঠিক সেভাবেই হচ্ছে কি এখানে এক্সপ্রেশনটাকে সাব এক্সপ্রেশনে ভাগ করতেছি। প্রথমে c × d কে হচ্ছে কি ভাঙলাম, ভেঙে তার রেজাল্টটা হচ্ছে কি b এর সাথে যোগ করলাম। যোগ করার পরে ওটা এতে রাখলাম। 3টাকে যদি আমি আলাদা আলাদা করে করি, প্রথমে হচ্ছে c × d কে হচ্ছে একটা জায়গায় স্টোর করলাম। সো সেই স্টোর জায়গাটা পরবর্তীতে b এর সাথে যোগ করলাম, যোগ করে সেই b এর সাথে যোগ করে যেটা স্টোর করেছিলাম সেটাকে হচ্ছে এখন এতে নিয়ে গেলাম। সো এটাকে হচ্ছে কি আমি তাহলে 3 অ্যাড্রেস কোড আমি এটাকে বলতে পারি, বা এটাকে আমি ডিভাইড করে সাব এক্সপ্রেশনে নিতে পারি। কথাটা এরকম না যে 3টা ভাগে ভাগ করেছে বলে 3 অ্যাড্রেস কোড হচ্ছে। কথাটা হচ্ছে কি যে এই সাব এক্সপ্রেশনে ভাগ করানোর সিস্টেমটাকে 3 অ্যাড্রেস কোড বলা হয়। তাছাড়াও এখানে কয়েকটা সিস্টেমে হচ্ছে আমরা করতে পারি। একটা হচ্ছে কি কোয়াড্রোপলস, একটা হচ্ছে ট্রিপলস।
সো এখানে আরটা ইউজ হচ্ছে মেইনলি রেজিস্টার হিসাবে। A 3 address code has at most 3 address locations to calculate the expression. So 3 address code মেইনলি কী থাকে, মানে শেষ পর্যন্ত যাওয়ার একদম শেষে যাওয়ার আগ পর্যন্ত তাকে 3টা জায়গাতে হচ্ছে কি মেমোরি অ্যালোকেট করা হয় বা এক্সপ্রেশনটাকে অ্যাড্রেস করা হয়, অ্যাড্রেস লোকেশন 3ভাবে ক্যালকুলেট করা হয়। এই 3 অ্যাড্রেস কোড ক্যান বি রিপ্রেজেন্টেড ইন্টু 2 ফর্মস। 3 অ্যাড্রেস কোডকে 2টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বললামই কোয়াড্রোপলস আর ট্রিপলস। এটা খুবই মজার একটা জিনিস। দেখেন, each instruction in quadruples presentation is divided into 4 fields: operator, argument 1, argument 2 and result. The above example is represented below in quadruples format. দেখেন, quadruples ফরম্যাটে রিপ্রেজেন্টেশনটা হচ্ছে কি মোট 4টা ফিল্ডে আমরা দেখাচ্ছি। একটা হচ্ছে আর্গুমেন্ট 1, একটা আর্গুমেন্ট 2, একটা রেজাল্ট, আর হচ্ছে কি বাকিগুলো হচ্ছে অপারেটর। দেখেন, সি আর ডি এই দুইটাকে গুণ করে R1-এ রাখলাম, বি আর R1-কে, এই R1 আর বিকে যোগ করলাম, দেন হচ্ছে R2 মানে R2টাকে হচ্ছে কি এবার R1-এর সাথে যোগ করে সেটাকে হচ্ছে আমি এতে রাখলাম। জাস্ট প্রত্যেকটা কাজকে করলাম এবং কাজের ফলটা হচ্ছে কি এখানে রাখলাম। আবার দেখেন, সি আর ডিকে গুণ করে R1-এ রাখলাম, রেজাল্ট হচ্ছে R1টা, অর্থাৎ R1 আমার রেজিস্টারে হচ্ছে সেভ হয়েছে। এরপরে আমার ছিল হচ্ছে কি বি এর সাথে যোগ করব সি ইন্টু ডিটা, অর্থাৎ R1 যেটা রেখেছিলাম সেটা। সো R1টাকে বি এর সাথে যোগ করলাম, যোগ করে সেটা হচ্ছে কি R2-তে রাখলাম। এরপরে হচ্ছে কি R2 আর R1-কে যোগ করে দিলাম। দ্যাট মিনস হচ্ছে আমার মেইনলি কিন্তু বিতেই কাহিনি ছিল। সো R1-কে মানে আমি এখানে হচ্ছে কি যোগ করে R2-তে রাখলাম, এখন হচ্ছে কি R2 আর R1-কে যোগ করে আমি R3-তে রাখলাম, সেই R3টাকে হচ্ছে কি এর মধ্যে রাখলাম, যেহেতু আমার আর কোনো কাজ বাকি নেই। আর্গুমেন্ট বলতে বোঝানো হচ্ছে যারা অপারেন্ড আছে তারা, আর অপারেটর তো অপারেটর বোঝা যাচ্ছে যে যেগুলো হচ্ছে গুণ বিয়োগ যোগ ভাগ মানে অপারেশনসগুলো সেটা। সো এইভাবে হচ্ছে কি আমরা কোয়াড্রুপলে ভাগ করতে পারি। আর ট্রিপলসটা হচ্ছে কি যে ইচ ইনস্ট্রাকশনস ইন ট্রিপলস প্রেজেন্টেশন হ্যাজ 3 fields: অপারেটর, আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2। ওখানে যেমন 3টা জায়গায় ভাগ করা হয়েছে, এটাকে এখানে 4টা জায়গায় ভাগ করা হয়েছিল, এখানে 3টা ভাগে ভাগ করা হয়েছে, মানে রেজাল্টটাকে আলাদা করে আর দেখানো হয় নাই। দ্য রেজাল্টস অফ রেসপেক্টিভ সাব এক্সপ্রেশনস আর ডিনোটেড বাই দ্য পজিশন অফ এক্সপ্রেশন। আমরা সরাসরি তাদের যে পজিশনটা আছে, এক্সপ্রেশনগুলোর পজিশন বা তার যোগ বিয়োগ গুণ ভাগ করার যে পজিশনটা, ওটা দেখে কিন্তু আমি ট্রিপলসটাকে করতে পারি। ট্রিপলস রিপ্রেজেন্ট সিমিলারিটি উইথ ডিএজি অ্যান্ড সিনট্যাক্স ট্রি। আচ্ছা, ডিএজির ফুল মিনিট আমি আপনাকে বলতেছি। দে আর ইকুইভ্যালেন্ট টু ডিএজি উইথ রিপ্রেজেন্টিং এক্সপ্রেশন। পয়েন্টটা হচ্ছে যে আমি এই জিনিসটাকে কিভাবে এখন ট্রিপলসে ভাগ করতেছি। দেখেন, অপারেটর যা ছিল তাই থাকতেছে, প্রথমে সি আর ডিকে গুণ করতেছি, গুণ করার পর বি এর সাথে জিরোকে, জিরো মানে হচ্ছে যে আমার পজিশন 0, এই প্রথম সি আর ডিকে হচ্ছে পজিশন 0 ধরেছি, তারপরে একটা একটা করে বাড়তেছে, এরপরটাকে পজিশন 1, এরপরটাকে পজিশন 2। আমি আলাদা করে আর জিনিসটাকে রেজাল্টের মধ্যে না লিখে পজিশন দিয়ে হচ্ছে কি আমার আউটপুটটাকে বোঝাচ্ছে। সো সি আর ডিকে প্রথমে গুণ করলাম, গুণ করার পরে বি এর সাথে হচ্ছে কি এই সি আর ডিকে যে গুণ করেছিলাম, যে গুণের রেজাল্টটা, সেই রেজাল্টটাকে হচ্ছে কি 0তম পজিশন ধরে, পজিশন 0 থেকে শুরু করে সেই 0তম পজিশনটাকে হচ্ছে কি একের সাথে যোগ করলাম, যোগ করার পরে এখন 0টাকে হচ্ছে আবার একের সাথে যোগ করলাম, করে রেজাল্টটাকে হচ্ছে কি 2 এর মধ্যে রাখলাম, এবং 2টাই হচ্ছে কি আমার আলটিমেট রেজাল্ট। এই রেজাল্টটাকে আবার আলাদা করে দেখানোর কোনো পয়েন্ট বা আমরা পয়েন্ট রাখি নাই। এটাই হচ্ছে কি ট্রিপলস। Triples face the problem of code immovability while optimization, as the results are positional and changing the order of position on of an expression may cause problems. যেহেতু আমরা পোর্শন কমাই দিছি অপটিমাইজেশনের ক্ষেত্রে, মানে মুভেবিলিটির ক্ষেত্রে আমরা যেহেতু প্রবলেম মানে কোডটাকে হচ্ছে একটু ছোটো করে ফেলার চেষ্টা করতেছি, সো দ্যাট আমার এই ক্ষেত্রে পজিশনাল দিক থেকে যখন চিন্তা করতেছি আমার প্রোগ্রামটাকে, তখন একটু হলেও আমরা প্রবলেমের সম্মুখীন হতে পারি। বিকজ অফ এই জিনিসটা বুঝতে প্রথম থেকে একটু কষ্ট হয়, বাট আমরা ইজিলি মানে আমরা করতে পারি আর কি জিনিসটা, বাট প্রবলেম ফেস করা লাগতে পারে। ইনডিরেক্ট ট্রিপলস হচ্ছে কি দিস রিপ্রেজেন্টেশন ইজ অ্যান এনহ্যান্সমেন্ট ওভার ট্রিপলস রিপ্রেজেন্টেশন।
It uses pointers instead of position to store results. This enables the optimizers to freely reposition the sub-expression to produce an optimized code. দেখেন যে ট্রিপলসটাকে করলাম, ট্রিপলসে তো আমরা আলাদা করে কোনো রেজাল্ট কোথাও রাখতেছি না, শুধুমাত্র তাদের পজিশন দিয়েই বুঝাই দিচ্ছি। এই জিনিসটা থেকে বাঁচার জন্য বা এই জিনিসটার প্রবলেমটাকে সিম্পলিফাই করার জন্য আমরা ইনডিরেক্ট ট্রিপলস ইউজ করতে পারি। ইনডিরেক্ট ট্রিপলসটা হচ্ছে কি যে আমরা পয়েন্টার্স ইউজ করতে পারি ইনস্টেড অফ পজিশন টু স্টোর রেজাল্টস, মানে রেজাল্ট স্টোর করার জন্য আমরা সরাসরি পয়েন্টার ইউজ করতে পারি, পজিশন ভ্যালু না দেখায়। দিস এনাবলস দ্য অপটিমাইজার্স টু ফ্রিলি রিপোজিশন সাব এক্সপ্রেশন। যে এর ফলে কী হয়, আমি আমার যে পরবর্তী পজিশনটা যে চেঞ্জ করতেছি, প্রথমে 0 ছিল, তারপরে 1 ছিল, তারপরে 2 ছিল, এই পজিশনগুলোকে হচ্ছে কি সাব এক্সপ্রেশনে আনে, মানে খুব ইজিলি বা ফ্রিলি এনে অপটিমাইজ করতে পারি এবং অপটিমাইজ কোডটা প্রডিউস করতে পারি এবং অপটিমাইজ কোডটা আমার আলটিমেটলি অপটিমাইজ রেজাল্টটাও কিন্তু দিচ্ছে। অপটিমাইজ রেজাল্ট বলতে আমার যে এক্সপেক্টেড রেজাল্ট সেটাই দিচ্ছে, বাট অপটিমাইজড ওয়েতে দিচ্ছে। অপটিমাইজড ওয়েট বলতে বা ওয়ে বলতে বোঝাচ্ছি যে অপটিমাইজড কোড থেকে আমার এক্সপেক্টেড আউটপুটটা দিচ্ছে উইদাউট রিডিউসিং বা উইদাউট লুজিং অ্যানি অফ দ্য ম্যাটেরিয়ালস। কোনো যে কোনো ম্যাটেরিয়াল বাদে আমরা বা এটাকে লস না করে আমরা জিনিসটাকে দেখতে পাচ্ছি। এই সো বাকি বিষয়গুলোকে হচ্ছে আমরা আগামী দিন দেখব। তো ইনশাল্লাহ এই জিনিসগুলো আমাদের একটু দেখার চেষ্টা করবেন, যদিও এটা আমাদের মেইন স্লাইড না, আবার বলতেছি। সো আপনারা চেষ্টা করবেন হচ্ছে যে জিনিসটাকে কোনোভাবে বোঝার এবং ভিডিওটা দেখার, না বুঝলে আমাকে ক্লাসে জিজ্ঞেস করবেন, আমরা পরবর্তী দিন ক্লাসে আবার দেখার চেষ্টা করব জিনিসগুলো। যেহেতু আমি একাই কথা বলে যাচ্ছি, সো দ্যাট একটু ডিফিকাল্ট যে আপনারা কতটুকু জিনিস বুঝতে পারছেন বা কতটুকু জিনিস দেখতে পাচ্ছেন বা কতটুকু জিনিস জানতে পারছেন বা আদৌ বুঝতে পারছেন কিনা সেটা আমার একটু সন্দেহ রয়ে যাচ্ছে। বিকজ অফ কোশ্চেন আসাটা জরুরি, কোশ্চেন না এলে আমাদের জন্য একটু কঠিন বিষয়টাকে করা, বোঝা। ওকে, সুইটামিটার কোড জেনারেটর এবং অপটিমাইজেশন দুইটা একটু দেখবেন, তাহলে হয়ে যাবে।